ওই জামানায় গোত্রের সিস্টেম ছিল, এখন যেমন জেলা জেলা ভাগ। ওই জামানায় আমি ঐতিহাসিক প্রেক্ষাপট পড়ে দেখেছি 42 জন জাতীয় নেতা ছিল, তারা মানে গোত্রের নেতা। এলাকার গোত্রপতি ছিল 42 জন। বাংলাদেশের তালিকা করে দেখেন, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, বড় বড় রাজনৈতিক দলের যারা মেন দায়িত্বে, যারা জাতীয়, তারাও 42 জন। আমি একেবারে গুনে গুনে মিলিয়েছি। এদেশে 300-র উপরে এমপি আছে, মহিলা দিয়ে 350। সবাই তো আর জাতীয় না। এটা কোন জেলা? নওগাঁ। নওগাঁয় জাতীয় নেতা মাত্র একজন ছিল। কয়জন? পটল তুলিস আব্দুল জলিল। তাছাড়া জাতীয় নেতা এ জেলায় আর নেই। কথা বুঝতেছেন? জাতীয় নেতা হলে কিছু কোয়ালিটি লাগে। এই একজন ছিল শুধু ওই গোত্রের নেতা বলে। ওই জামানায় যেহেতু গোত্রের প্রচলন ছিল, আমাদের দেশে এখন জেলার প্রচলন। কয়টা জেলা? 64টা। আমার মনে হয় এলাকায় বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এই 3-4টা জেলা মিলে এ আব্দুল জলিলি নাম করা লোক ছিল। বাকি যেগুলো এমপি আছে, মহিলা বলেন পুরুষ বলেন, ওগুলো অনেকে চেনে না, কিন্তু আব্দুল জলিলকে সারা দেশের মানুষ চেনে। আমাদের কুষ্টিয়ার 2 জনকে সারা দেশের মানুষ চেনে। একজন হাসানুল হক নুনু, ইনু আর একজন হানিফ। নাম শোনেননি? এদের নাম সারা দেশে জানে না জানে না? পাশের জেলা বগুড়া, বগুড়াতেও জাতীয় নেতা ছিল কি, এখনো যিনি আছেন নাম করা তারেক জিয়া, সারা দেশের মানুষ তারে চেনে। আমি একেবারে খাতা কলম নিয়ে বসে হিসাব করে মিলিয়েছি, ওইজন বাংলাদেশের 64 জেলা মিলে 42 জন। ওকা তো হুজুরও চেনে না। দেখলেন? ওই জামানার ইতিহাসের ভেতরে এখানে আলেম বসে আছে যারা, এবার তাদেরকে বলছি তাফসিরে হাক্কানিটা দেখবেন, এগুলো পাবেন। ওই জামানায় জাতীয় ব্যবসা ছিল 3টা। কয়টা? বাংলাদেশেও জাতীয় ব্যবসা 3টা। ওই জামানায় ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। কিসের? এখন তো নেই। খ্রিস্টানদের বা নাসারা যারা, তাদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। তারা 4 প্রকার মদ বানাতো: নাকির, হাদ্দাবা, খাদরা, আর একটা তোব্বা। বাংলাদেশে আজকে আপনি দর্শনায় যান, চুয়াডাঙ্গা জেলা, ওখানে মদ বানানো হয় কেরোজ মিলে। ওখানেও কিন্তু মদ যেগুলো বানায়, হয়তো এখন আধুনিক যুগ, নাম পাল্টিয়ে দিয়েছে, কিন্তু মদ ওইগুলোই। নাকির আছে, তোব্বা আছে, খাদরা আছে, হাদ্দাবা আছে। এগুলো আবার রিফাইন করে যখন বোতলজাত করে বাইরের দেশে পাঠায়, তখন বিভিন্ন নাম দেয়। আর আমাদের গ্রাম অঞ্চলে যেটা চলে, এটা বাংলা মদ, তাড়ি। তাড়ি খাওয়া লোক নেই দেশে? এরা মদের ব্যবসা করতো, একদিকে টাকা ইনকাম করতো। এই ভালো করে খেয়াল করে, খ্রিস্টানদের উদ্দেশ্য ছিল আমরা মদ বিক্রি করে একদিকে টাকা ইনকাম করব, আর একদিকে পুরা জাতিকে মদ খাওয়িয়ে মাতাল করে রাখবো। তাহলে আমরা যে 3-6 জন নারী আর পুরুষ মিলে জাতীয় নেতা আছে, 42 জন গোত্রের নেতা আছে, আমরা এই নেতারা যা করব, পুরা জাতি যখন মাতাল হয়ে থাকবে, আমরা যাই করি কেউ কিছু বলতে পারবে না, কারণ সব জাতি তো মাতাল। আমার তো মনে হচ্ছে ঠিক 53 বছরে এইটাই হয়েছে। অনেকে মদের ব্যবসা যারা করে, আপনি তাকান, এই খ্রিস্টানদের কাছ থেকে এই চরিত্রটা নিয়ে এদেশ থেকে পাচার করে দেয় সোনা, রূপা, তামা, আর সব আসতেছে বাইরের দেশ থেকে ডাল।
তা তো খাওয়া ডাল না, ফ্যান্সি ডাল, বাবা, মদ, এ কথা বলছে না কেন? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার ভেতরে আছে 7 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 90 নাম্বার আয়াতে আছে। আল্লাহ বলেন, ঈমানদারেরা, অবশ্যই আমি আল্লাহ হারাম করে দিলাম তোমাদের জন্য মদ। কি বলেন বলেন? 2 নাম্বারে জুয়া, 3 নাম্বারে লটারি, 4 নাম্বারে ভাগ্য নির্ধারণ করার জন্য যে তীর মারা হয় এইটা, এই যে হাত দেখা, কবিরাজের কাছে, গণকের কাছে, এই যে 4টা কাজের কথা বললাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি পূজা এবং লটারি কাটা, যেটা ভাগ্য পরীক্ষার জন্যে। লটারি এলাকায় চলে? লটারি কাটা জায়েজ না হারাম? না না, আন্দাজে বললেন কেন? লটারি যারা কাটেন 10 টাকায় 40 লাখ জায়েজ আছে, কিন্তু পদ্ধতিটা পাল্টাতে হবে। এই যে 10 টাকা করে টিকিট সারা এলাকায় বিক্রি হয়, 30 কি মার্চ, সামনে 1 মাস, 30 মার্চে আপনার র্যাফেল ড্র হবে। 3টা তুলবে পর পর, প্রথমটা 40 লাখের, পরে 20 লাখের, পরে 10 লাখ। এই সিস্টেমে জায়েজ নেই। সিস্টেম যদি এভাবে করে 10 টাকা করে টিকিট বিক্রি করেন, অসুবিধা নেই। যারা কিনবে, যেই দিন রাফেল ড্র হবে প্রত্যেককেই পুরস্কার দেওয়া লাগবে। একটা কলম দেন, একটা খাতা দেন, যাই দেন প্রত্যেককে দেওয়া লাগবে। এই সিস্টেম করলে কেউ আর টিকিটের ব্যবসা করবে না। কি কথা বলে না? আমার তো মনে হচ্ছে এই 53 বছরের জাতিকে যেন জাতির বিবেক সম্পন্ন মানুষ মাথা উঁচু করে কথা বলতে না পারে। নেতারা যত অবৈধ কাজ করবে, কেউ প্রোটেস্ট করতে না পারে। এই কারণে জাতিকে পোড়া মাদক দিয়ে নিমজ্জিত করে রাখা হয়েছে। আপনি দেখেন, এগুলো যারা করে ছোটখাটো মানুষ না, সব রাঘব বোয়াল, কোটি কোটি টাকার মালিক তারা। কক্সবাজারের ইয়াবা বদি এমপি ছিল আওয়ামী লীগের, কত হাজার কোটি টাকা যে ইয়াবা নিয়ে এসেও কামাই করেছে, আপনার মাথায় ধরবে না। বাংলাদেশের বর্ডার এলাকাগুলো ঠিক এই কায়দায় চলছে। কেউ বাবা নিয়ে আসে, কেউ ডাল নিয়ে আসে, কেউ লবণ নিয়ে আসে, কেউ গরু নিয়ে আসতেছে। এ জেলার পাশেও হয়তো বর্ডার আছে, বাবা ডাল যদি নাও আসে, দেখবেন গরু আর লবণ আসে। 3 নম্বরে যারা মুশরিক, মুশরিকদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। ওরা মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করত। একটা সাবান বিক্রি করবে, তাও মেয়ে লোক ছাড়া হয় না। এই যে কাপটা বিক্রি করবে, চায়ের কাপ, তারপরও মেয়ে লোক একটা দিয়ে সামনে অ্যাডভার্টাইজ দেবে, কাপটা ভালো। কেন একটা পুরুষ মানুষ দিয়ে বলা যায় না কাপটা ভালো? না, মেয়ে লোক আগে বিভিন্ন জিনিস দেখাবে, এরপরে বলবে কাপটা ভালো। তাহলে কি পেলাম আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে? 3টা ব্যবসা ওই জামানায় ছিল। একজনদের সুদের ব্যবসা, সুদ খাওয়িয়ে ওরা মানুষকে দুর্বল করে রাখতো। কারণ যারা সুদ নেয় ওরা কখনো মালিকের ওপরে কথা বলতে পারে না। 1.5 মাস 2 মাস 6 মাস সুদের ব্যবসা করতো, যেই টাকা পয়সা দিতে পারতো না তখন বাড়ির গরু, এমনকি স্ত্রী পর্যন্ত নিয়ে চলে আসতো। আজও যারা সুদের ব্যবসা করছেন, ব্যাংকিং ব্যবস্থায় যে সুদগুলো আছে এই দেশে, আমি কোরআন সামনে নিয়ে বলছি, এটা বাঁচার জন্য বলছি। যতদিন দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, এই দেশ থেকে সুদ বিদায় করা ওয়াজ করে সম্ভব না।
ইসলামী ব্যাংকে 100% পারবেন না, আর সুদ সেখানেও আছে, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামের যে 28টা নিয়ম আছে অর্থনীতিতে এগুলো অ্যাপ্লাই করার। এই যে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, ইসলামী ব্যাংকের কেউ যদি থাকে দেখবেন এই নিয়ম নীতিগুলো তারা অ্যাপ্লাই করে। বাংলাদেশে তো ব্যাংক আরো আছে, এই যে সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, এও হবে কয়দিন পর। এই ব্যাংকিং ব্যবস্থাগুলোতে আপনি কিন্তু এই নিয়মটা পাবেন না, ওরা সরাসরি সুদ। অথচ সুদ খেলে মানুষ মায়ের সাথে জিনা করে। এই নিকৃষ্ট কথাটা বলাও ঠিক না, অথচ হাদিস, যারা সুদ খায় 4 আনা পয়সা পরিমাণে তারা যেন মায়ের সাথে 33 বার জিনা করে। 4 আনায় যদি 33 বার হয়, যারা কোটি কোটি টাকা সুদ খায় তারা কতবার জিনা করছে। কিয়ামতের দিনে আমলনামা যখন তার সামনে নিয়ে আসা হবে, ওর পুরো আমলনামাটায় জিনায় ভরপুর, তাও সাধারণ না, নিজের মায়ের সাথে। বলেন তো এই গোনা থেকে এই জাতি আজ বাংলাদেশে মুক্ত হতে পারছে না। মুক্ত হওয়া যাবে ওই সময় যখন আফগানিস্তানের মতো, সৌদি আরবের মতো, তুরস্কের মতো যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে। আমরা ওইটা বলতে চাই, তখনই কিছু মানুষ বলে এটা রাজনীতি। আরে ভাই, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা যদি রাজনীতি হয় তাহলে কোরআন থেকে আয়াত কেটে বাদ দিয়ে দেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি আমার ইমানদার বান্দাদের যদি রাষ্ট্রের ক্ষমতা দান করি, তারা 4টা কাজ হাতে নেবে। 1 নম্বরে তাদের কাজ হবে নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব হামজার না, এই হুজুরের না, এটা রাষ্ট্রের। কথা বলো। তাহলে 53 বছরে নামাজ বাংলাদেশে কায়েম হয়েছে কেন? কারণ রাষ্ট্রটা ইসলামের হাতে আমরা দিতে পারিনি, এই জন্য নামাজ কায়েম হয়নি। এই জন্য বাংলাদেশের ইসলামপন্থীরা যারা 12টা দল সব জোট হয়ে গেছে, এখন ঘোষণা দিতে বাকি। এরা বলছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দেব। সত্যি যদি এটা কায়েম হয়ে যায়, বাংলাদেশে ইসলাম কায়েমে কোনো মহারথী আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, কথা বলছেন, ঠিক আছে, একটু শোনেন। আপনি দেখতে পাচ্ছেন 12টা দল এক হয়ে গেলে ইসলামের একটা একটা করে যদি বাক্স দেয়, কোন মহারথী আছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পাশ করবে? আমি পাচ্ছি না। কারণ আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশের জরিপ আমি জানি, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। কত? 100 জনের মাত্র 15 জন। এই যে ফেব্রুয়ারি আজকে 24 তারিখ, 18 তারিখের রিপোর্ট আছে মাত্র 5 দিন আগের। আরে ভাই, এগুলো খ্রিস্টানরা বানিয়েছে, মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, এটা মুসলমানরা বানায়নি, খ্রিস্টানরা 257 রাষ্ট্রের উপরে গবেষণা চালাচ্ছে, জরিপ চালিয়ে বাংলাদেশের রিপোর্ট দিয়েছে। এই দেশের মানুষের এখন যে মন মানসিকতা, যে অবস্থা, এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আপনি টের পাচ্ছেন কোথায় গেছে? এই জন্য তো অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে তাড়াতাড়ি দেন, আমরা একটু খাই। আপনি খাবেন মানে? ওই খাওয়ার রাস্তা বন্ধ করার জন্যই তো এতগুলো মানুষ জীবন দিল। 2732 জন মানুষ জীবন খেলা করার জন্য দেয়নি যে আপনি আবার খাবেন। এখানে দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি খুব তাড়াতাড়ি করে সংস্কার করেন। এখনো পর্যন্ত জালেমদের 100 জনের 90 জন দায়িত্বে আছে। আমরা চাই সবগুলোকে চেয়ার থেকে ফাঁকা করেন। ওই জায়গাতে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে নিয়ে আসেন।
কারণ ওরা যদি এখনো পর্যন্ত চেয়ারে থাকে, নির্বাচন যদি এখনই আপনি সংস্কার না করে দিয়ে দেন, আল্লাহর কসম দিনের ভোট আবার রাতে হবে।